আসসালামু আলাইকুম। আপনার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না? ফেসবুকের নতুন কিছু চমৎকার আপডেট যুক্ত করেছে। এই আপডেটের মাধ্যমে যদি আপনি ভিডিওগুলো আপলোড করতে পারেন, তাহলে আপনার ভিডিওগুলো খুব দ্রুতই ভাইরাল করবে ফেসবুক। এটা কিন্তু আমার মুখের কথা না, এটা কিন্তু ফেসবুকের তরফ থেকে বলা হয়েছে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন নিয়মে আপনার ভিডিওগুলো আপলোড করলে আপনার ভিডিওগুলো খুব দ্রুতই ফেসবুক ভাইরাল করবে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটি কথা বলবো, যারা আমার ফেসবুক পেজে নতুন, অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজ, আপনি যেটাতেই কাজ করেন না কেন। তারপর এখান থেকে আপনি প্রোফাইলের উপরে ক্লিক করবেন। প্রোফাইলের উপরে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ড অথবা শেয়ার ড্যাশবোর্ড এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনার পেজের ক্যাটাগরিগুলো শো হবে। আপনার যদি পেজ হয়ে থাকে এখানে পেজের নামটি শো হবে, আপনার যদি প্রোফাইল হয়ে থাকে এখানে প্রোফাইলের নামটি শো হবে। তারপরে নামের উপর আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি কি করবেন, এইখানে দেখতে পাচ্ছেন উপরে সে ওয়াল নামে একটি অপশন রয়েছে, এখান থেকে সে ওয়াল অপশনের উপরে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশন শো হবে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সম্পূর্ণ কমপ্লিট করে ফেলছি। এখানে বলছে ক্রেডিট 7 নিউ পাবলিশড পোস্ট। ঠিক আছে, আপনি এখানে 7টা পোস্ট আপনাকে করতে হবে। এখানে আমি যদি ক্লিক করি, এখান থেকে আপনি ভিডিও আপলোড করতে পারেন, টেক্সট আপলোড করতে পারেন অথবা ছবি আপলোড করতে পারেন। যখন 7টি ভিডিও অথবা পোস্ট, যে কোনো ধরনের 7টি পোস্ট আপনি করবেন তখন কিন্তু আপনার এটি টিক মার্ক হয়ে যাবে। তারপর এখানে বলছে ক্রেডিট টু নিউ পাবলিশ রিলস, এখানে আপনাকে রিলস আপলোড করতে বলছে 2টি। যখন আপনি এখানে 2টি রিলস আপলোড করবেন তখন কিন্তু এটা টিক আইকন হয়ে যাবে। তারপর বলছে এখানে সিলেক্ট ইউর প্রোফাইল ক্যাটাগরি, আপনি যে ভিডিওগুলো তৈরি করেছেন কোন ক্যাটাগরি। ঠিক আছে, আমাদের যেহেতু প্রোফাইল, তো আমরা এখান থেকে ডিজিটালটা আপনারা বেশিরভাগে সিলেক্ট করবেন। আর যদি অন্য অন্য কমেডিয়ান হয়ে থাকে আপনারা এখান থেকে কমেডিয়ান সিলেক্ট করতে পারেন, আপনার পেজ আপনার প্রোফাইল যে ক্যাটাগরি আপনি ভিডিও তৈরি করেন। ঠিক আছে, তো আমরা এখান থেকে ডিজিটাল ক্যাটাগরিটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আপনি সেভ বাটনে ক্লিক করে দিবেন, আমার যেহেতু একবার সিলেক্ট করা আছে। ওকে, তারপর ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে কিন্তু এখান থেকে আপনারা স্টার ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জিং এখানে আপনি ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে পাবলিশড 5 নিউ পোস্ট, এখানে আপনাকে 5টা পোস্ট করলে কিন্তু এই আইকন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রিন আইকন হয়ে গেছে। এখানে আপনার দেখতে পাচ্ছেন এখানে রিসিভ স্টার 1 নিউ পোস্ট, এখানে ক্লিক করে কিন্তু আপনার ভিডিওগুলো আপনি এখান থেকে ছবি আপলোড করতে পারেন, রিলস আপলোড করতে পারেন অথবা লাইভ করতে পারেন, যে কোনো আপনি পোস্ট করতে বলছে ফেসবুক। ঠিক আছে, তারপর একটু ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে উপর থেকে আপনারা অ্যাসেসমেন্ট নামে একটি অপশন পাবেন। উপর থেকে অ্যাসেসমেন্ট অপশন উপরে ক্লিক করবেন, তারপরে একটু নিচে আসবেন। নিচে আসার পরে কিন্তু দেখতে পাবেন এখানে লেভেল 1, লেভেল 2, লেভেল 3। ঠিক আছে, দেখেন আমি যদি লেভেল 1-এ ক্লিক করি, এখানে দেখেন আমার লেভেল 1 কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে ক্যাপ আপ দ্য গোট ওয়ার্ক ইউ কমপ্লিট লেভেল 1। ঠিক আছে, তারপর এখান থেকে আপনি লেভেল 2-তে ক্লিক করবেন। দেখেন আমার লেভেল 2 কিন্তু আমার কমপ্লিট। তারপর এখানে লেভেল 3 আমার এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখান থেকে আমার এটা কিন্তু কমপ্লিট হয়নি। দেখতে পাচ্ছেন এখানে রিলস ভিডিও আপলোড করতে বলছে ফেসবুক। তারপরে এখানে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে আপনাকে রিলস ভিডিও আপলোড করতে বলছে। যখন এগুলো সম্পূর্ণ রিলস ভিডিওগুলো আপনি কমপ্লিট করবেন তখন ফেসবুক এখান থেকে লেভেল 1, লেভেল 2 দেখাবে, সম্পূর্ণ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো তারপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে স্টার ইন্টারমিডিয়েট, এখানে ক্লিক করে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন এখানে স্টার ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জিং, এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে এই ক্যাটাগরিতে ফেসবুক নিয়ে আসবে। তো এটার মাধ্যমে যখন আপনি ভিডিওগুলো আপলোড করবেন তখন কিন্তু আপনার ভিডিওগুলো ফেসবুক খুব দ্রুতই ভাইরাল করবে। এটা কিন্তু আমার মুখের কথা না, এটা কিন্তু ফেসবুক থেকে বলা হয়েছে। আপনি চাইলে এগুলো ট্রাই করে ভিডিওগুলো আপলোড করুন। অযথায় আপনি ফেসবুকের আইডির মাধ্যমে ভিডিও আপলোড করে কোনো ধরনের ফায়দা আপনি পাবেন না। এই ফেসবুকের এই সিস্টেমে যদি আপনি ভিডিওগুলো আপলোড করেন, অল্প দিনে আপনার ভিডিওগুলো খুব কার্যকরিত হবে। আপনি চাইলে ট্রাই করতে পারেন ভাই, ট্রাই করলে কিন্তু সমস্যা নাই। তো আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে, তারাও যেন উপকৃত হয়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।